শান্তনা বাড়ি ফিরেছেন অবৈধ পথে ভারত গিয়ে 11 বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফিরেছেন তিনি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করে স্বজনদের মাঝে ফিরিয়ে দেন। বিস্তারিত জানিয়েছেন বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবারের সন্ধ্যা ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রহণ করেন। দীর্ঘ 11 বছর পর শান্তনাকে ফিরে পেয়ে সন্তান স্বজনদের মাঝে সৃষ্টি হয় এক আবেগময় পরিবেশ। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখী হব। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি। মানসিকভাবে অসুস্থ শান্তনা বেগম অবৈধ পথে ভারতে গিয়ে আটক হন। কারাগারে কাটে তার দীর্ঘ 11টি বছর। শান্তনা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। স্বামী আদালতে মুহুরির কাজ করতেন। 4 পুত্র সন্তানের জননী শান্তনা। 11 বছর আগে হারিয়ে যাওয়া শান্তনাকে দেশে ফেরাতে পারছি, এটা আমাদের জন্য খুবই একটি সুখকর এবং আনন্দের বিষয়। আগেও প্রায়ই নিখোঁজ হতেন শান্তনা। সর্বশেষ নিখোঁজের 11 বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের 17 জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তিনি যোগাযোগ করেন বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সঙ্গে। শান্তনাকে নিয়ে 56 জন দেশে ফিরল সাংবাদিক শামসুল হুদার উদ্যোগে। 6 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে শান্তনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবো। এনজিওরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শামসুল হুদার মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এনজিও সংস্থা শান্তনা বেগমকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দেবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমি রোটারিয়ান খন্দকার আব্দুল মুবিন। আমি বর্তমানে রোটারি ক্লাব অফ বনানী ঢাকার প্রেসিডেন্ট। আজকে 23 অগস্ট 2025 আমরা আমাদের একটি প্রতিষ্ঠান আছে সিসিএসএন এবং ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টার, এটা খিলক্ষেতে অবস্থিত। তো এখানে আজকে আমরা যেটা করছি মহিলাদেরকে নিয়ে এটা ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং এবং অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করছি। তো এই প্রোগ্রামটা আমরা ইউজুয়ালি করে থাকি অন্যান্য ক্লাবের সাথে, অনেক বছর ধরে করে এসেছি। এই প্রথমবারের মতো এই এলাকাতে আমাদের নিজেদের প্রতিষ্ঠানটিতে আমরা করছি এবং আমরা গত সপ্তাহ থেকে এটা ক্যাম্পেইনিং শুরু করেছিলাম ইন সাপোর্ট উইথ ব্র্যাক। তো ব্র্যাক ওনাদের মতো করে ওনারা এটার অ্যাওয়ারনেসটা করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। আমরাও এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যাওয়ার করেছি এবং রেজিস্ট্রেশন করেছি। সর্বমোট আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 90 জন। অ্যাপ্রক্সিমেটলি 100 জন বলেছিলেন, রেজিস্ট্রেশন করেছেন 90 জন। আর সকাল 8টা থেকে ওনারা আসা শুরু করেছে, যদিও আমরা টাইম দিয়েছিলাম 9টায়, বাট উই আর সো হ্যাপি যে ওনারা ওনাদের জিনিসটা বুঝতে পেরেছেন, এই ব্যাপারটার সিরিয়াসনেসটা বুঝতে পেরেছেন এবং সবাই উপস্থিত হয়েছেন অন টাইম। 9টার থেকে স্ক্রিনিং শুরু হয়েছে, এখন পর্যন্ত হয়তো 10-12 জনের অলরেডি শেষ হয়েছে। আমাদের যে সিস্টেমটা আমরা করেছি সেটা হচ্ছে পেশেন্ট যারা আসবেন নিচে ওয়েট করবেন, রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা তাদেরকে উপরে 2 জন করে আনবো, আমরা স্ক্রিনিং করব এবং 2 জন করে চলে যাবে। এখন পর্যন্ত যেটা আমাদের আবহাওয়া যদিও খারাপ, তারপর আমাদের এক্সপেকটেশন হচ্ছে 80-90% টার্ন আউট হবে, কারণ এখন 2 ঘন্টায় যেরকম আমাদের টার্ন আউট আমরা দেখছি তাতে আমরা আশাবাদী যে 100 জনের মধ্যে বা 90 জনের ভিতরে 60-65 জন অবশ্যই আজকে আসবেন। আর এই প্রোগ্রামটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদেরকে অ্যাওয়্যার করা এবং এর ভিতরে যদি কোনো পেশেন্ট ভিকটিম পাওয়া যায় তাহলে ওনাকে ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেয়া।
তো আশা করি যে এরকম আমরা কাউকে পাবো না। সবাই সুস্থ থাকবেন সেই কামনাই করছি। ধন্যবাদ সবাই। তারা টাকা দেয়, মানুষ করে শিক্ষকেরা। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির পর এখনো অনেক শিশুর দিন কাটছে মানসিক ট্রমায়। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে গাজীপুরের একটি রিসোর্টে আয়োজন করা হয় আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি অনুষ্ঠানের। শিশুদের মনের গভীর থেকে ভয়াবহ সেই স্মৃতি ভুলতে দিনভর ছিল নানা আয়োজন। অংশ নেন মাইলস্টোনের শিক্ষকরাও। 21 জুলাই 2025-এর ঠিক দুপুর বিকট এক শব্দ বদলে দেয় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কয়েকশো শিক্ষার্থীর জীবন গল্প। ভয়াল সেই দিনে সহপাঠীদের দগ্ধ আর বিভৎস চেহারাগুলো জমাট হয়ে বিধে আছে কোমলমতিদের বুকে। আমরা সবাই জানি 21 জুলাই ট্র্যাজেডির কথা। দুঃসহ সেই স্মৃতিগুলো অপসারণ হওয়া দরকার। তাই তো পূর্বাচলের ছুটি রিসোর্টে 40 জন শিশুকে নিয়ে হলো বিশেষ আয়োজন। মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় দিনভর প্রকৃতিকে ছুঁয়ে অনুভব করে নিজেদেরকে উন্মুক্ত করার সুযোগ দেয়া হয় শিশুদের। মনের গভীরে জমে থাকা কষ্টগুলো তুলে ধরে তারা। ও আমাকে ছাড়ে চলে গেছে অনেক দূরে। ও 33 দিন পরে মারা গেছে। ও আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। একজনের হলো জারি ফারহান আনফরচুনেটলি মারা গেছে। আমি তাকে ওই অবস্থায় দেখে আমি নিজে কেঁদে দিয়েছি। তখন আমাকেও খালি একটা প্রশ্ন করেছিল, আমার মুখ কি দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে? শিশুদের জমিয়ে রাখা কষ্টগুলো রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ক্যানভাসে। কারোর ক্যানভাসে ফুটে ওঠে 21 জুলাইয়ে লেলিহান শিখায় জ্বলতে থাকা প্রিয় স্কুল ভবনের দৃশ্য। কেউ আবার আনমনে আঁকে আগুনের কুণ্ডলি পাকানো ধোঁয়া। মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের আগুনে সেটা ছবি। পুরা সময় যে আগুনে হচ্ছিল যে উপরে ধোঁয়াটা হলো রিপ্রেজেন্ট করার জন্য আমি এই গ্রে কালার ইউজ করতেছি। আর কি আমার গ্রিন কালারটা অনেক পছন্দ, এই জন্য ভাবলাম গাছ আঁকি। শিক্ষকদের অনেকেই এখনো ভুলতে পারেননি সেই দিনের স্মৃতি। আয়োজকরাও বলছেন শুধু বিনোদন নয়, শিশুদের মনের গভীর থেকে দুঃসহ স্মৃতি বের করে আনারই প্রয়াস এটি। দায়িত্ব পালন করতে পেরেছি বলে আজকে আমি বেঁচে আছি এবং অনেক বাচ্চাদের জীবনও বেঁচে গেছে। উত্তর পাশে একটা পকেট গেট ছিল, আমি 25টে আমার পায়ে ডান পা দিয়ে লাথি মেরে ওটা ভেঙে আমার সাথে অনেক স্টুডেন্ট ওখান থেকে বের হয়েছে। আমরা চাই না এরকম দুর্ঘটনা ঘটুক, কিন্তু যদি হয় তখন যেন আমাদের বাচ্চারা, কোমলমতি বাচ্চারা সেটাকে ফেস করতে পারে। ওই রেডিনেসের জন্য এই এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স এটা আসলে খুবই জরুরি। খেলার ছলে শিশুদের শেখানো হয় জীবনের নানান শিক্ষণীয় দিক। শেষে চাপা কষ্ট, বেদনা বা মন খারাপের কারণগুলো কাগজে লিখে ভাসিয়ে দেয় শিশুরা। দুঃখ স্মৃতিগুলো এভাবেই যেন পেছনে ফেলে তারা এগিয়ে যেতে পারে সেই প্রার্থনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, গাজীপুর।